أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা গত পর্বে এই আমাদের ফুড হ্যাবিট নিয়ে অনেক কথা বলেছি এবং এখানে আমি আরেকটু কয়েকটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যদি আমরা বিচ্ছিন্নভাবে এই আয়াতটা নিয়ে পড়ি বা আমরা আসলে যেভাবে কোরআন পড়ি আর কি, হ্যাঁ, যে চিন্তা করি না কোন কনটেক্সটে আয়াতটা আসছে, আগে পরের আয়াত, ওভারঅল হিস্ট্রি, এই এই জিনিসগুলো চিন্তা না করে আমরা যদি শুধু এই আয়াতটাকে এভাবে পড়ি, তখন আমাদের কাছে মনে হইতে পারে যে টেস্ট বাট তো সেম না, ওরা একটা ডিফারেন্ট খাবার চাইছে, এটাতে এমন এটাতে এমন করার কি আছে, আল্লাহ আল্লাহ এত করা একটা সত্তা কেন, বা এরকম একটা কিছু, ঠিক আছে। সো এইখানে এবং আমাদেরও তো একই রকমের খাবার খাইতে খাইতে বোর লাগে, ঠিক আছে। সো সেই জন্য আমি কিন্তু ওভারঅল পিকচারটা বলে নিছি এবং আমি গত পর্বে বলছি যে এরা এরা কোন মানুষ। এরাই হচ্ছে সেই মানুষ যারা বাছুর পূজা করছে, এরা হচ্ছে সেই মানুষ যারা যারা ওই জেরুজালেমে প্রবেশের সময় তারা বলছে যে আমরা যুদ্ধ করতে পারবো না, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, ঠিক আছে। এবং এখানে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে মোস্ট লাইকলি এটা হচ্ছে 40 ইয়ার্স এর নির্বাসনের সময়। সো নির্বাসনের সময় মানে হচ্ছে যে দে আর এটা পানিশমেন্টের পরে, তারা পানিশমেন্ট অবস্থায় আছে, ঠিক আছে। তো এখন আপনি মনে করেন যে আপনি অনেকে থাকে না যে জেলে গিয়ে, ধরেন ড্রাগ ডিলিং এর জন্য কেউ জেলে গেল, এরপর জেলে গিয়ে সে আবার ড্রাগ ডিলিং শুরু করে দিল, ঠিক আছে। এখানে ব্যাপারটা আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে দিস পিপল হ্যাভ নো কনসার্ন হোয়াটসোভার যে এরা যে মানে কোনো লজ্জা, কোনো দুঃখবোধ, কোনো কিছু এদের নাই যে এরা যে পবিত্র ভূমিতে ঢুকতে পারলো না, এবং ওদেরকে যে পানিশমেন্ট হিসেবে বলা হলো যে 40 বছর ধরে তোমরা এখানে ওয়ান্ডারিং অ্যারাউন্ড, এদের কোনো হেলদোল নাই এটাতে। ওদের কাছে মনে হওয়া শুরু হইলো যে আমরা এই খাবারে এখন, আচ্ছা ঠিক আছে, মরুভূমিতে থাকতে হচ্ছে থাকবো, কিন্তু ওরা হচ্ছে ওরা হচ্ছে ওই বিন্দাস জীবন না, ইজিপ্টের জীবন অনেক কঠিন ছিল, ওই জীবনের ফুডটাকে তারা মিস করা শুরু করলো, ঠিক আছে। সো এই জন্য আমি বারবার গত পর্বে বোঝানোর চেষ্টা করছি যে দিস অ্যাকচুয়ালি শোজ যে এদের অ্যান্টেনাটা কত দূর, ঠিক আছে। এই খাওয়া ভোগ করা, যেটা ওয়েস্টে থাকলে আমি বলি যে বাড়ি কেনা, বা এটার বিয়ন্ডে দে ক্যান নট থিঙ্ক, তাদের চিন্তার অ্যান্টেনা এই জায়গাটাতেই আটকে যাচ্ছে। এখন এখানে আমরা অবশ্যই আবার এক্সট্রিমে যাব না বলতে আমি বুঝাচ্ছি যে ফুড ক্যান বি আ ভেরি পাওয়ারফুল দাওয়াতি টুল। আমি নিজে রান্না করা শিখছি বা রান্নার প্রতি যত্নবান হয়েছি দাওয়াতি কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ডের কাছ থেকে আমি কখনো এই রিলেটেড কোনো প্রেশার পাই নাই, ঠিক আছে। মে আল্লাহ রিওয়ার্ড হিম ফর দ্যাট। আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক যে আমি আমার বিয়ের পরে যেটুকু কাজ করছি, আমার বাচ্চা হওয়ার আগে যে বই লেখা, ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করা, আই ডোন্ট থিঙ্ক যে এটা কোনোদিন আমার পক্ষে সম্ভব হতো যদি আমাকে রান্নাঘরে রান্নাঘরে আমি মনে হয় মিনিমালিস্ট টাইম দিছি। এবং আমার মনে হয় যে আমি রান্নার ব্যাপারে যত্নবান হচ্ছি মেইনলি আমার বাচ্চা হওয়ার পরে, মেইনলি আমি যত্নবান হয়েছি দাওয়াতি কাজ করার জন্য, কারণ আমি দেখছি যে মানুষকে খাওয়ায়ে যেভাবে তার মন পাওয়া যায় আর কোনোভাবে পাওয়া যায় না। এবং আর একটা টাইমে আমি দেখছি যে মেয়ে মহলের ওই যেটা বললাম চিন্তার অ্যান্টেনা, আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, রেসিপি নিয়ে যদি আমি আগ্রহ দেখাই, রেসিপি নিয়ে আমি যদি কথা বলা শুরু করি, তাহলে অন্তত ইট ক্যান বি আ কনভারসেশন স্টার্টার, ঠিক আছে। কারণ আমাকে তো দাওয়াতি কাজ করতে হবে, কনভারসেশন স্টার্টার এবং
এবং হচ্ছে যে এটাকে ইবাদতে পরিণত করার সুযোগ আছে। ইবাদতে পরিণত করার সুযোগ আছে বলতে আমি বুঝাচ্ছি যে মানে সো এমন যদি কেউ হন আমার অডিয়েন্সের মধ্যে যাদের রান্না করতে ভালো লাগে, রান্না মানুষকে খাওয়াতে ভালো লাগে, তখন তারা মনে করবেন যে হ্যাঁ এটা একটা নন ইসলামিক ব্যাপার, এখন আমি এটা বন্ধ করে দিব। নো, উই শুড নট গো টু এক্সট্রিম। কারণ আমার 2 প্রেগন্যান্সিতে আল্লাহ, মানে আমি তখন আমার আশেপাশের মানুষ খুঁজতাম যে যারা রান্না করতে পছন্দ করে, ঠিক আছে, এবং আল্লাহ আমাকে এরকম মানুষ মিলাই দিচ্ছেন যে যারা রান্না করতে পছন্দ করে, এবং রান্না করতে পছন্দ করে, রান্না করা সহজ, মানুষকে খাওয়াতে পছন্দ করে, এমন মানুষদের কাছেই কিন্তু আপনি কমফোর্টেবলি গিয়ে বলতে পারবেন যে আপনার একটা কিছু খাবারের জন্য ক্রেভিং হচ্ছে। হুম। প্রচন্ড ব্যস্ত, পিএইচডি করতেছে, চাকরি করতেছে, ডাক্তার, এরকম মানুষদের কাছে আপনি কিন্তু গিয়ে আবদার করতে পারবেন না, উইচ ইজ কমন সেন্স। সো একটা কমিউনিটিতে অবশ্যই এমন কিছু মানুষ থাকা দরকার যারা হচ্ছে আপনার যারা হচ্ছে এই কাজটাতে কমফোর্টেবল, এবং মানুষকে ডাকার জন্য আমার কাছে মনে হয় যে ধরেন একটা কমিউনিটিতে সব ধরনের মানুষ থাকা দরকার। ধরেন আমাকে আপনি যদি জিজ্ঞেস করেন, আমি হচ্ছে আমি হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়নে আমার আগ্রহ, একটা সূরা ইউসুফের কাহিনী বাইবেলে কোন অ্যাঙ্গেলে আছে এই ব্যাপারে আমার প্রচন্ড আগ্রহ আছে, এরকম হয়তো বা মানে ধরেন 10টার মধ্যে 9টা মানুষেরই হয়তো বা থাকবে না। কিন্তু এরকম একটা হালাকা যদি আমি নিতে যাই, আমি যদি একটা হালাকা করতে চাই সূরা ইউসুফের উপরে, সেই সময় আমার এমন কিছু মানুষ দরকার যারা এমন একটা চমৎকার খাবার বানায় নিয়ে আসবে যে ওই খাবারের টানে অনেক মানুষ আসবে, যাদের কাছে আমি এমনিতে পৌঁছাতে পারতাম না। দিস ইজ আ ফ্যাক্ট, দিস ইজ আ ক্রুয়েল ফ্যাক্ট, যেটা আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে। দিস ইজ দ্য রিয়েলিটি দ্যাট উই হ্যাভ টু অ্যাকনলেজ যখন আমরা দাওয়াতি কাজ করতে চাই। এবং যেটা বললাম যে ইবাদতে পরিণত করা যেতে পারে একজন প্রেগনেন্ট মানুষকে, অসুস্থ মানুষকে, হ্যাঁ, তারপরে মানে ব্যাচেলার বা অনেক ঝামেলার মধ্যে আছে, অন্য কোনো কাজে ব্যস্ত, এরকম মানুষদেরকে খাবার পাঠানো, বাসা চেঞ্জ করতেছে, এরকম এরকম মানুষদেরকে খাবার রান্না করে পাঠানো ক্যান বি আ ভেরি ভেরি গুড গুড মানে 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 একটা ইবাদতের কাজ এবং দাওয়াতি কাজের মাধ্যম, ঠিক আছে। মানে চিপা বুদ্ধি, যেটা আমি আমার যারা পরিচিত তারা এই টার্মটার সাথে খুবই পরিচিত, আমি খুবই বলি যে চিপা বুদ্ধি, হ্যাঁ, মানে আমি সবসময় সব গিয়ে নিয়ে চিপা বুদ্ধি খুঁজি। তো এই জিনিসটাও আবার আমাদেরকে মাথায় রাখতে হবে, এই বাস্তবতাটা, ঠিক আছে। আচ্ছা, এখন কামিং ব্যাক, আমরা এখানে আমাদের এই টপিকটা শেষ করে দেবো এবং এখন আমরা যাব হচ্ছে উপরের আয়াতটাতে, ঠিক আছে, যেটা আপনাদের যদি মনে থাকে যে আমি হচ্ছে একটু টপিক ওয়াইজ খাওয়া দাওয়া রিলেটেড এইগুলা টপিক ওয়াইজ আমি গ্রুপ করছিলাম। তো এখন আমি যাব হচ্ছে এই আবার 58 নাম্বার আয়াতটাতে। তো এখন এখানে আবার আপুরা বিগার পিকচারটা দেখেন, ঠিক আছে, যে এখানে আমরা যখন আমরা খাবার নিয়ে কথা বলতেছিলাম, এখানে আমরা কাদের কথা বলতেছিলাম, আমরা বলতেছিলাম হচ্ছে 40 বছর ধরে নির্বাসনে। এবং এখানে একটা জিনিস দেখেন যে মানে এই 40 বছরে মানে এই বনি ইসরায়েলের এই কওমের, মানে মুসা আলাইহিস সালামের এই কওমের কাহিনীগুলো আমাদের জন্য অসম্ভব রকমের রেলিভেন্ট, এই কারণে যে আমার কাছে মনে হয় যে আমরা এক্স্যাক্টলি এখন সেই সিচুয়েশনের মধ্যে আছি, ঠিক আছে। এবং দেখেন একটা জিনিস যে আমরা দেখেন যে দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা অনেক হতাশ হয়ে যাই, আমরা হয়তো বা এটা করতে গিয়ে অনেক হতাশ, ওটা করতে গিয়ে। তো এই মানে আমাদেরকে কোরআন থেকে গাইডেন্স দিতে হবে যে মানে একটা জাতির চেঞ্জ আনা খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার, এবং সামটাইমস চেঞ্জ আসেও না। এবং দেখেন যে মুসা আলাইহিস সালামের কওম কিন্তু চেঞ্জ হয় নাই, এবং তারা কিন্তু মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় ঢুকতে পারে নাই এবং পবিত্র ভূমিতে জেরুজালেমে, ঠিক আছে। এবং কেন, সেটার একটা ইন্ডিকেশন হচ্ছে এই আয়াতটা, এই খাবারের আয়াতটা, যে মানে সূরা রাদে যে একটা আয়াত আছে 11 নাম্বার আয়াত, আপনারা সবাই হয়তো বা এই আয়াতটার কথা জানেন, যে আল্লাহ সেই জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এবং এখানে আমরা দেখতেছি যে এদের মধ্যে অবস্থা পরিবর্তনের কোনো চিন্তা, ইচ্ছা, কোনো কিছুই ছিল না। তাহলে কাদের মধ্যে ছিল? এই পরের জেনারেশন, যারা মরুভূমিতে বড় হয়েছিল, দ্য নেক্সট জেনারেশন। এবং স্কলাররা যেটা বলছেন যে এই 40 বছরে বাছুর পূজা উইটনেস করা, বাছুর পূজার জেনারেশনের
মানে এভরিওয়ান ডাইড। সো ইট ওয়াজ আ ফ্রেশ ব্র্যান্ড জেনারেশন, যারা হচ্ছে মরুভূমিতেই জন্ম এবং মরুভূমিতেই তাদের বেড়ে ওঠা, মরুভূমির হার্শ লাইফের মধ্যে বেড়ে ওঠা। এবং এখানে একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপুরা, আমরা সবসময় আমাদের বাচ্চাদেরকে অনেক প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট দিতে চাই, আমরা তাদেরকে সমস্ত কিছু ইসলামিক দিতে চাই, ঠিক আছে? কিন্তু আমার কাছে মানে এইভাবে আমার কাছে মনে হয় যে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে এভাবে আমরা ফার্মের মুরগি গড়ে তুলতেছি কিনা, ঠিক আছে? এরা আসলে ঠিক কতটুকু, কারণ এই এই একটা জিনিস আমার কাছে খুবই মানে ট্রু মনে হয় যে গুড টাইমস ক্রিয়েট মানে ব্যাড টাইমস ক্রিয়েট স্ট্রং ম্যান ক্রিয়েটস গুড টাইম, অ্যান্ড গুড টাইম ক্রিয়েটস উইক পিপল বা উইক ম্যান, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের মানে আমার কাছে মনে হয় এটা খুবই সত্যি যে মানুষ যখন লাইফে স্ট্রাগল করে, স্ট্রাগলের মধ্যেই আসলে তারা শেখে বা তাদের মানে তাদের মধ্যে জেনুইন কিছু হয়। সো আমরা ধরেন এই যে প্যালেস্টাইনের এদের এরকম মানবেতর জীবন দেখে আমরা আসলে যে এত কষ্ট পাই, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা অনেক বিলাসিতা, অনেক স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকি দেখেই আমরা আসলে মানে লক্ষ্যচ্যুত হয়ে যাই। আমাদেরই বরং ভিশন কম, কিন্তু ওরা অনেক কষ্টের মধ্যে থাকে দেখেই মানে ওরা হচ্ছে মানে হাল ছাড়ে না, বা ওরা হচ্ছে সহজে মানে ওরা আসলে ওদের লক্ষ্যচ্যুত হয় না, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে আল্লাহ নোজ দ্য বেস্ট, বাট বর্তমান প্যালেস্টাইনে যে প্রজন্মটা গড়ে উঠতেছে মানে তারাই হচ্ছে এই এই মানে যারা মানে এই নতুন মরুভূমিতে, যারা মরুভূমির হার্শ কন্ডিশনে যারা গড়ে উঠছিল তাদের সাথে কম্পেয়ার। তখন এই জায়গাটা, এই আয়াতটাতে কিন্তু দেখেন যে তারপরও একটা সোসাইটির সব মানুষ একরকম থাকবে না, এবং মানুষেরা সব সিচুয়েশনে একই রকম আচরণ করবে না, ঠিক আছে? যেমন আমি আপনাকে মানে আমার কাছে আমি এই আয়াতটা, এই যে 58 নাম্বার আয়াতটাকে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় আমাদের বাংলাদেশের কনটেক্সটে হাসিনার পতনের পরের সময়ের সাথে যদি আমরা মিলাই, ঠিক আছে? কারণ আপনি ধরেন চিন্তা করেন যে আপনি যত মানে জুলাই বিপ্লবীদের কথাই করবেন, যে তারা সবাই বলবে, ইভেন যারা 71-এ যুদ্ধ করছে তারা বলবে যে তারা জানতো না যে কবে যুদ্ধটা শেষ হবে, অথবা তারা সবাই বলছে যে হাসিনা যেহেতু তাড়াতাড়ি পালায় যাবে এটা তারা ভাবে নাই, ঠিক আছে? তো এখন তাহলে, এবং এরপরে যে আপনার গণভবনে যেগুলা হইল, ঠিক আছে, যে মানুষজন অস্থির হয়ে গেল, মানুষজন পাগল হয়ে গেল, ঠিক আছে, তখন মানে ওই যে জিনিসপত্র চুরি করা শুরু করলো বা এই সেই নানান কিছু। তো আমার কাছে মনে হয়েছে যে মানে এই যে সব মানুষ একরকম হবে না, হ্যাঁ, আবার সব আবার হচ্ছে আপনার কি বলে মানে এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন গুলাতে মানুষ একই রকম আচরণ করতে পারবে না, হ্যাঁ। এটা পসিবল যে যেই মানুষটা আগের রাতে তাহাজ্জুদ পড়ছে, রোজা রাখছে, তারপরে একদম শহীদি তামান্না নিয়ে রাস্তায় নামছে, ঠিক আছে, এটা পসিবল যে সেই মানুষটাই হচ্ছে মানে গণভবনে গিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে, অথবা সে মানে মানে কি করবে হাসিনা পালায় যাওয়ার পর সে ভেবে পাচ্ছিল না। এটা পসিবল, মানে এটা আমি বলতে চাচ্ছি যে মানুষ কোন সিচুয়েশনে মানে সব মানুষ সব সিচুয়েশনে মানে মাথা ঠান্ডা রাখতে পারে না, হ্যাঁ। প্রচন্ড খুশির সময়ে তারা মাথা ঠান্ডা রাখতে পারে না, এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে সবাই কুল হেডেড হবে না, হ্যাঁ। যেমন যেমন আমি অনেকের কথা আমি জানি যে যারা হচ্ছে মানে 5ই আগস্টে তারা কুল হেডেড ছিল, তারা তখন ধরেন মানে আগে যারা শহীদ হয়েছে তাদের ধরেন কবর জিয়ারত করছে, বা তারা 2 রাকাত শুকরানা নামাজ পড়ছে, অথবা তারা ইস্তেগফার করছে,
বাট সব মানুষের এই থাকবে না। আবার কিছু মানুষ থাকবে যারা হচ্ছে সুযোগ সন্ধানী হবে, যে যারা হচ্ছে, যেটা আমরা মনে হয় যে জুলাইয়ের পরে আমরা বারবার দেখছি, ঠিক আছে। সো আমার কাছে মনে হয়েছে যে মানে 5ই আগস্টের পরে দেশের সিচুয়েশনটা হচ্ছে এই আয়াতটা বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট, বা খুবই মানে 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 আমাদেরকে অনেকে হেল্প করবে এটা বুঝতে। হ্যাঁ, তাহলে আমরা মানে 5ই আগস্টে হাসিনা পালায় যাওয়ার পরের ঘটনাটাকে আমরা এই যে এইটার সাথে তুলনা করতে পারি, যে যখন হচ্ছে পরের জেনারেশনটা জেরুজালেমে ঢুকতে সক্ষম হইল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে দরজা দিয়ে প্রবেশ করার সময় তোমরা মানে সিজদা করে ঢুকবা এবং তোমরা ইস্তেগফার করতে থাকবা। এবং এখানে দেখেন যে এটা কিন্তু একটা সিমিলার ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনটা সূরা নাসরে দেয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে শীঘ্রই তুমি দলে দলে মানুষকে দেখবা দিনে প্রবেশ করতে, এবং তখন তুমি আল্লাহর ক্ষমা চাইও, এবং তুমি মানে মানে তখন তুমি আল্লাহকে স্মরণ করো এবং ইস্তেগফার করো, ঠিক আছে। সো তার মানে হচ্ছে যে ইস্তেগফার করা, ঠিক আছে, ইস্তেগফার করা বা আল্লাহকে স্মরণ করা বিজয়ের সময়ে, এবং মাথায় রাখা যে নো ম্যাটার হাউ মাচ আই ট্রাই, এই বিজয়টা আসছে আল্লাহর পক্ষ থেকে, নট মাই ক্রেডিট, ঠিক আছে। এইটার বুদ্ধি বা এটার বুঝ সবার হয় না, ঠিক আছে, এটার বুঝ সবার হয় না। সো তখন আপনার তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, যে তাহলে আমরা ধরে নিচ্ছি যে there were a group of people ওই জেনারেশনের মধ্যে যারা জেরুজালেম জয় করছিল, সেখানে there were a group of people যারা আপনার যারা হচ্ছে মানে আবার এরকম কথাটাকে বদলাই দিছিল, ফাইজলামো করতেছিল। এবং আপনাদেরকে আমাদেরকে সাইকোলজিটা বুঝতে হবে, যে সাইকোলজিটা কি। সাইকোলজি হচ্ছে হা হা হা, আরে হাসিনা পলায় গেছে, মানে মানে পুরা জিনিসটা মানে সেলিব্রেশনের চোটে, হ্যাঁ, মানে এই আনন্দের চোটে ওদের আর মনে নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছিলেন, মানে এখন আর আল্লাহকে দরকার নাই বেসিক্যালি। হ্যাঁ, ধরেন ওই যে অনেকের হয় না যে আল্লাহ তুমি আমাকে এইটা দাও, তাইলে আমি এটা করব, ওইটা সেটা। হ্যাঁ, তারপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিলেন, তখন বেমালুম ভুলে গেল ও নিজের প্রমিস, যেটা ও বলছিল যা আল্লাহ করতে বলছে সব কিছু গুলে খেয়ে ভুলে শেষ। এটা কিন্তু খুব কমন হিউম্যান সাইকোলজি মানুষের। এবং সো মানে এগেইন আমরা ওইভাবে চিন্তা করি, আল্লাহ বনি ইসরায়েলের যারা জেরুজালেমে ঢুকছিল তাদের মধ্যেও কত খারাপ মানুষ ছিল। না, ব্যাপারটা এরকম না, আমরাও এরকমই, আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে। এবং মানে 5ই আগস্টের পরে ধরেন মানে জামাতের যখন, মানে আমি প্রচুর জামাতের মানুষজনের কাছ থেকে শুনছি যে তাদের হতাশার কথা, যে জামাত যখন পাওয়ারে আসলো না, বা 5ই আগস্টের পরে না, আসলে বেসিক্যালি নির্বাচনের পরে তাদের যে হতাশা, ঠিক আছে, মানে ইট অ্যাকচুয়ালি শোজ যে আমরা আসলে কোরআন থেকে আমরা ডেইলি লাইফের লেসন নেই না। হ্যাঁ, আমাদের এই যে ধারণা যে 5ই আগস্টের পরে হাসিনা চলে গেছে, এখন রাতারাতি সবকিছু চেঞ্জ হয়ে যাবে, এই চিন্তাটাই হচ্ছে যে যখন আমরা মানে এই বনি ইসরায়েলের সব কাহিনী জানি না, ঠিক আছে, ইভেন বনি ইসরায়েলের কাহিনী আমরা সিরাও জানি না। তো আমার মনে আছে যে একবার এরকম এক ভাই এরকম বলতেছিলেন যে 5ই আগস্টের পরে দেশটাকে, জামাতের এই জিনিসগুলোকে মাহফুজ আলম এগুলো ধ্বংস করলো এরা। হ্যাঁ, মানে তাদের অনেক হতাশা, জামাত তো জিতে যায়, তো নির্বাচনে এসে যেত, মানে অনেক ধরনের কথা। তখন আমি বললাম যে ভাই মানে মক্কা বিজয়ের পরের একদিন দুদিনের মধ্যেই তো হুনাইনের যুদ্ধে মুসলিমরা পরাজিত হয়েছে,
তাই না? উম, তখন রাসূল সাল্লাল্লাহু মানে এমন ভাবে, আপনারা যদি হুনাইনের যুদ্ধের কাহিনী দেখেন, যে এমন ভাবে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হয়েছে যে আমি আমি আব্দুল মুত্তালিবের মানে ওনাকে ওনার নিজের বংশ পরিচয়ের কথা বলে মানুষজনকে ডাকতে হয়েছে। ঠিক আছে? সো তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তারপর আমি তখন বললাম যে মানে আমি আমি ওটা ওনাকে বলি নাই, কিন্তু আমি তখন মানে আমার এই একটা কথা মনে হচ্ছিল যে বা বনি ইসরায়েলের কথা মনে হচ্ছিল যে সামটাইমস চেঞ্জ ডাজন্ট হ্যাপেন, মানে সামটাইমস চেঞ্জ আসে না, এবং চেঞ্জ না আসলেও মানে যারা জেরুজালেম চেঞ্জ আসলেও মানে যারা জেরুজালেমে ঢুকছে তাদের মাঝেও এমন মানুষ থাকতে পারে যারা হচ্ছে আল্লাহর ইনস্ট্রাকশনকে বদলাই দিবে। এবং তখন তখন হচ্ছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পানিশমেন্টটা দিবেন, সেই পানিশমেন্টটা তো শুধু ওদের উপরে থাকবে না, পানিশমেন্টটা সবার উপরে থাকবে। সো তখন যারা স্যাক্রিফাইস করছে বা যারা ভালো মানুষ, তাদের কাছে যদি মনে হয় যে কবে শান্তি পাবো, তাহলে কিন্তু দ্যাট ইজ নট আ রাইট অ্যাটিটিউড। যেটা আমার মনে হয় যে 5ই আগস্টের পরে আমি প্রচুর শুনছি, বা নির্বাচনের পরে আমি প্রচুর শুনছি। ঠিক আছে? সো আমি এটা নিয়ে আবার আরেকটু এক্সপ্লেন করব, কিন্তু অলরেডি 21 মিনিট হয়ে গেছে। সো জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য, নেক্সট পর্বে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।